নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, কচুর শাক চাষ করেছে এইখানটায়। প্রথম পার্টটা তোমাদেরকে দেখিয়েছি, দ্বিতীয় পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম না, একটু দেরি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এটা অন্য সাইডে আমরা এসেছি। তো এখানটায় আমরা কি কি করছি, কি কি জিনিস আমরা দেখাবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে। তো সবাই চলো, দেখো আমরা কোথায় যাচ্ছি। আমরা দুই যা মিলে কোথায় এসেছি দেখো। ওটা ছিল 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্টের ভিডিও। তা দেখো কোথায় এসেছি আমরা, তোমাদের সাথে পুরোটাই আজকে শেয়ার করছি। সবাই কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, কেমন? দেখো, এটা হচ্ছে পটল গাছ, পটল চাষ করেছে এখানটায়। তা ওনারা হচ্ছে সব মানে যাতে পটলগুলো যাতে মানে করে রাখা যায়, তাই মাচা বানাচ্ছে, ওগুলোকে মাচা বলে। আমি মাচা বলি, তোমরা কি বলো জানিও কমেন্টের মাধ্যমে বন্ধুরা। আর দেখো, উনি বসে বসে বাঁশটাকে ভালো করে চেঁচে নিচ্ছে, ওটাকে মাচা বানাবে আর কি, পটলগুলোকে রাখার জন্য। মানে পটলগুলো বেয়ে বেয়ে যে পটলের পটল গাছটা বেয়ে বেয়ে যে উঠবে না, সেই জন্য ওটাকে মাচা বানাচ্ছে, ওটার উপরে থাকবে আর কি। তো দেখো বন্ধুরা, সবই তোমাদের সাথে আজকে তুলে ধরছি, তোমাদের সামনে তুলে ধরবো। সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে, কেমন? এটা কি গাছ বলো তো? সিম গাছ। দেখো, সিম গাছগুলো একদমই ছোট, সিম চাষ করেছে এখানটায়। ওই সাইডটায় পুরো লাল শাক, লাল শাকগুলো এত লাল, মানে দেখে মনে হচ্ছে নিয়ে আসি, কিন্তু না। আমরা গেছি কিছুটা দেখানো তোমাদের সাথে শেয়ার করবো দেখে, তাই গেছি, এখানটায় এসেছি আমরা। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, পাশে ভেন্ডির জমি ওটা, ভেন্ডি চাষ হয়েছে এখানটায়। সিম গাছ, সিম চাষ করেছে, লাল শাক চাষ করেছে। ওইদিকে পটল গাছটা তোমাদের সাথে শেয়ার করবো, এরকম কী সুন্দর সুন্দর পটল হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। অল্প অল্প করে সবই তোমাদের কাছে তুলে ধরবো বন্ধুরা। দেখো, লাল শাকগুলো দেখতে এত সুন্দর, মানে সত্যিই খুব সুন্দর। আর লাল শাকগুলো খেয়েছি, খুব স্বাদ, খুব ভালোও লাগছিলো। এগুলো পাট শাক, দেখো একদমই ছোট্ট পাট শাকটা। আর দেখো, আমি তোমাদেরকে আরও একটা অন্য জিনিস তোমাদেরকে দেখাবো, দেখে এদিকটা আমি আসছি। সবাই দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, নইলে বুঝতে পারবে না ভিডিওর মধ্যে আমি কী দেখাতে চাইছি বা কী দেখাতে চলেছি। স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। দেখো, অনেকে বলে না কাটোয়ার ডাঁটা, এই দেখো আমাদের এখানেও এই ডাঁটা চাষ হয়। লাল লাল যে ডাঁটাগুলো হয় না, মিষ্টি মিষ্টি যে ডাঁটাগুলো, দেখো তোমাদেরকে দেখাবো আমি। গাছগুলো কিন্তু অনেক বড়, যেহেতু ভিডিওটা আমি অন্যরকমভাবে দেখাচ্ছি তাই তোমরা বুঝতে পারছো না। কিন্তু এটাকে অনেকে বলে কাটোয়ার ডাঁটা, কাটোয়াতেই পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়। খুব মিষ্টি ডাঁটাগুলো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, সবাই মন দিয়ে দেখো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, নাহলে বুঝতে পারবে না। দেখেছো এখানে কত কিছু যে চাষিরা চাষ করেছে, কত যে কষ্ট করতে হয়। মানে ফসল চাষ করলে হয় না, অনেক পরিশ্রম করতে হয়, অনেক। চাষিরা প্রচুর পরিশ্রম করে, তাই আমরা কিন্তু মুখে একটু অন্ন তুলতে পারি, তাই না? চাষিরা অনেক পরিশ্রম করে। দেখো, লাল লাল যে ডাঁটাগুলো হয় না, অনেক বড় ডাঁটা গাছ এগুলো, কিন্তু অনেক বড় বড়। কোথায় এসছে বুঝতে পারছো তো বন্ধুরা? কত ভয় লাগছে এখানটা এসছে, জানো? কত সাহস নিয়ে আমরা এসেছি এই জায়গাটাতে। এটা অন্য সাইড, কেউ ভেবো না যে আমাদের বাড়িটা এখানে। আমাদের বাড়ি থেকে অনেক দূর, এই জায়গাটা অনেকটা দূর। এটা আমি গ্রাম সাইডে এসেছি, তাই গ্রাম সাইড থেকে আমি ভিডিওটা শ্যুট করে নিয়ে এসেছি। দেখো ডাঁটা গাছ, পাশে ভেন্ডি চাষ করেছে, দেখো ভেন্ডি গাছগুলো কি সুন্দর সুন্দর ভেন্ডিও হয়েছে। দেখেছো কি সুন্দর ভেন্ডিগুলো? কার কার এরকম ভালো লাগে ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করতে, কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা, আমার খুব ভালো লাগে, ভাবি তোমাদের কাছে একটু কিছু তুলে ধরবো বা দেখাবো। তো আমার খুব ইচ্ছা করে এরকম জিনিস, যদি কেউ ক্যামেরাটা, কিন্তু কী করবো, একা হাতে ধরে ভিডিও করছি বন্ধুরা, সেরকম উপায় নেই। তো দেখো, আমি আর আমার যা এসছি, আমার যাও ভিডিও করছে, এবার আমিও করছি।
তাই জন্য আর করে উঠতে পারিনি। তো দেখো ওইখানে একজন বটবটি তুলছে, ওইখানটায় এখন যাব, ওই কাকিমার কাছে এখন আমরা যাব। দেখো লাল ডাঁটাগুলো খুব মিষ্টি ডাঁটা বন্ধুরা, এই ডাঁটাগুলো খুব সুন্দর খেতে, স্বাদও খুব। আর দেখো এখানে পুঁই শাকগুলো, দেখো কি সুন্দর পুঁই শাক, খুব সুন্দর পুঁই শাকগুলো, খুব সুন্দর খেতে। মেন মানে দেখার থেকে মানে খাওয়ার থেকে দেখেই মজা, আর খুব আনন্দ হয়েছে সে মানে মাঠে গিয়ে। সত্যি আমরা তো সচরাচর যেতে পারি না মাঠে, তা মানে যে খুব আনন্দও লাগছিল, আমার খুব আনন্দ হয়েছিল যে মাঠের মধ্যে এসছি, একদম ফাঁকা মাঠ। প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম যে কোনো লোকজন হয়তো নেই, কিন্তু যখন ভেতরের দিকে একদম এলাম তখন দেখলাম কয়েকজন মানুষ আছে। দেখো কি বড় বড় পুঁই শাক গাছ, এটা অনেক বড় বড় পুঁই শাক গাছ। দেখতেই পাচ্ছ কি সুন্দর পুঁই শাকগুলো, দেখো দেখতেও ভালো লাগছে। দেখেছো বন্ধুরা? যারা সবসময় আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। কি করলাম মাঠে গিয়ে সবই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখান থেকে আমরা কাকিমাকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ নাও, কটা পুঁই শাকের একদম কচি কচি পাতাগুলো নিলাম। মানে গেছি, ভালো লাগছিল দেখে। দেখো কয়েকজন মানুষই এখানে রয়েছে, ওরা সব পটলের যে যায় জমিটা, ওখানটায় সব মাচা করছে আর কি, তার দিয়ে বাঁশ পুঁতে পুঁতে মাচা করছে। মাচা বলে তো, তোমরা কি বলো জানি না, আমি মাচাই বলি, বা অন্য কিছু হয়তো বলে। সবই দেখাবো তোমাদের। পটল গাছটা কি সুন্দর সুন্দর কচি কচি পটল হয়েছে, সেটাও দেখতে কত সুন্দর লাগছে, সবই তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো ওই জমির মানে আল দিয়ে আমরা পাশ দিয়ে যাব একটুখানি, তা পাট শাকগুলো খুব সুন্দর হয়েছে। পাট শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। কত বড় বড় পাট গাছ দেখেছো? মানে অপরূপ সুন্দর লাগছে একদম। দেখো সব মিলিয়ে কত সুন্দর না, মানুষ কত পরিশ্রম করে, কি রোদ কিন্তু তখন আমরা যখন মাঠে এসেছি, অনেক রোদ, কিন্তু তার মধ্যেও দেখো ওরা কত কষ্ট করে সব করছে। চারপাশটা পুরোই কলা বাগান, এই সাইডটাতেও কলা বাগান, আমার প্রথম ভিডিওতেও দেখিয়েছি, মানে এই সাইডটাতে পুরোটাই কলা বাগান, তার মাঝখান দিয়ে সব মানে সবজি চাষ করে এরা। প্রথমে দেখালাম কচু চাষ করেছে, দেখেছো তো? কচু শাকগুলো খুব সুন্দর, ওগুলোও খেতে ভালো। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানিও কেমন। তোমাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয় ভিডিও বানাতে বন্ধুরা। তো সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সবাই সবার খেয়াল রেখো। আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি। এই যে বরবটি, দেখো কি সুন্দর সুন্দর, মানে এত বরবটি হয়েছে, কিন্তু আমি ওনাকে বললাম যে আপনি একা এসছেন, এতগুলো কি করে তুলবে? তা বলছে বাড়িতে কেউ নেই মা। আমি ও আচ্ছা। আর রোদের মধ্যে অনেক বরবটি, দেখো ছোটো ছোটো তো বরবটি হয়েছেই, আর অনেক বরবটি, অনেক। এটা পুরোটাই বরবটি গাছ, পুরোটাই। দেখো উনি তুলছে, দেখো ঝুড়িতে করে নিয়ে তুলছে, তোমাদেরকে দেখাচ্ছি বরবটিগুলো কি সুন্দর,
মানে কি সুন্দর যে লাগছে দেখতে বরবটিগুলো। আর মাঝে মাঝে একটু একটু করে লাল শাক হয়েছে, বলছে এমনি থেকেই হয়েছে লাল শাকগুলো, ওই যে বীজ থেকে যায় না, ওই বীজটা আবার পড়ে আবার ওখান থেকে আবার হয়ে যায়। আর দেখো বরবটি, দেখো অজস্র বরবটি হয়েছে একদম, দেখো কত বরবটি, দেখো দেখে তো ছোটো ছোটো বরবটি সবে হচ্ছে, সেগুলোও আছে, বড় হয়ে গেছে বরবটিগুলো, দেখো উনি সবই তুলছে, একদম একা একা তো তুলতে পারবে না, বলছে দেখি যতটা পারি তুলি, তা উনি তুলবে, আমরা মানে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো কত বরবটি, সত্যি মানে দেখতেও ভালো লাগছে। আবার ভয়ও লাগছিল, জঙ্গল তো পাশগুলোতে, ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, বলা যায় না যদি সাপ ঠাপ থাকে, তো আমি ভয়ে তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তো তোমাদেরকে বরবটিটা দেখাবো দেখে আমি এই সাইডটাতে একটু দাঁড়াবো, তোমাদেরকে বরবটি দেখাবো, হয়তো তোমরা বুঝতে পারছো কি না, দেখো জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বরবটিটা, দেখো এই দেখো কত মানে অনেক বরবটি হয়েছে, অনেক। ওই দেখো কত বরবটি, তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি যেটা দেই যে বরবটিগুলো দেখো, অনেক বরবটি নষ্টও হয়ে গেছে, বলছে আসতে তো পাই না, তুলবে কে বলো? এটাও সত্যি কথা, আসবেটাই বা কি, আর মাঠে যা রোদ্দুর থাকে ওই টাইমটায়, আর উনি একা একা কতই বা তুলবে, তাই না? দুই একজন লোক যদি সাথে থাকে তাহলে ওনারও একটু সুবিধা হয়, ওনার একটু হেল্প হয়ে যায়, কিন্তু বাড়িতে মানুষ না থাকলে কী বা করবে। দেখো কত বরবটি হয়েছে, কত বরবটি, মানে দেখতে এত ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে হয়তো সেভাবে আমি শেয়ার করতে পারছি না, কিন্তু অনেক বরবটি, অনেক। দেখো কত বরবটি, দেখো কত বরবটি নষ্টও হয়ে গেছে এর মধ্যেই, কত বরবটি বন্ধুরা দেখেছো, অনেক বরবটি। আর গ্রাম সাইডে গেলে অনেক কিছুই মানে দেখানো যায়, কিন্তু সেরকম যাওয়া হয় না বন্ধুরা। দেখো কত বরবটি বন্ধুরা, দেখতে পাচ্ছ? এই দেখো আমি আমার হাতে নিয়ে একটা তোমাদেরকে দেখালাম যে কত বরবটি, দেখো বরবটিগুলো কি সুন্দর বড় বড় বরবটি। আর বরবটি ভাজা তো খুবই ভালো লাগে, পাঁচমিশালি সবজির মধ্যেও বরবটি দেয় অনেকে, খুবই টেস্টি হয়। কিন্তু দেখো কত সুন্দর সুন্দর বরবটি, আমরা তো মানে বাজার থেকে কিনে নিয়ে আসি, কিন্তু এরকম তো দেখি না, মানে গাছের মধ্যে বরবটি হচ্ছে, এটা দেখে দেখো গিনিপিকের জন্য কটা কচি কচি ঘাসও নিয়ে নিয়েছিলাম ওখান থেকে। আর দেখো মানে এত সুন্দর, আমরা তো মানে বরবটি গাছে কখনো আমি এভাবে দেখিনি, মানে জানি যে গাছে হয়, কিন্তু এরকম যে মানুষের তুলছে বা এরকম তোমার সাথে আমি শেয়ার করতে পারছি, এটা আমার একটা আলাদা আনন্দ হচ্ছে, তা আমার খুব ভালোও লাগছে। দেখো কতটা, কত বরবটি, তাহলে বুঝতে পারছো তো কত বরবটি চাষ হয়েছে এই জায়গাটাতে, অনেক অনেক। তো বন্ধুরা অনেকটাই বকবক করে ফেললাম, আর বেশি বকবক করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জন্য ভুলো না বন্ধুরা, একটা লাইক কমেন্ট অনেকটাই আমাকে উৎসাহ দেয় ভিডিও বানাতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার নিত্য দিন আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিডিওগুলো ওয়াচিং করছো বা আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার ইউটিউব বন্ধুদেরকে এভাবে পাশে থাকার জন্য। দেখো লাল শাকটা কি সুন্দর, এটা বীজ রেখেছে এই গাছটাতে, দেখো কত হয়েছে, কিন্তু মানে এখান থেকে বললো কটা লাল পাতা তোমরা নিয়ে নাও, তো দেখো কটা লাল পাতা নিয়েছি ওখান থেকে। আমার দেওয়ার ছেলে আবার লাল শাক খুব ভালো পছন্দ করে, তো উনি বললো নিয়ে যাও না, ওখান থেকে ভেঙে নিয়ে যাও, তা আমরা নিলাম, সে না এখানটা যেহেতু বীজ রেখেছে এখান থেকে বেশি নিতে হবে না, অল্পই নিয়েছি। দেখো পাশে পাশে যেগুলো হচ্ছে ওখান থেকে আমরা নিয়েছি, আমরা জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ নাও, ওই কাকিমাটা খুব ভালো, বললো নিয়ে যাও। আমার যা দেখো লাল শাক ভেঙে নিচ্ছে। দেখো বন্ধুরা এবার আমরা চলে যাব অন্য সাইডে, তোমাদেরকে কিছুটা দেখাবো, আর বেশি বড় করব না ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে কেমন। তো দেখো আমরা মাঠ থেকে বেরিয়ে চলে আসছি এবার পটলের জমিতে, দেখো পটল গাছগুলো কি করলো তোমাদেরকে একটু দেখিয়ে আমরা বেরিয়ে যাব এখান থেকে। দেখো কত সুন্দর, তাহলে মানুষের মানে চাষিরা কত পরিশ্রম করে বন্ধুরা, বুঝতে পারছো তো কত পরিশ্রম করতে হয়, একটা ফসল লাগানো মানে অনেক পরিশ্রম করতে হয়। কত বরবটি, তাহলে দেখেছো এই সাইডটা তো অনেক নষ্ট হয়ে গেছে, আমি বললাম কাকিমা এই সাইডে অনেক নষ্ট হয়ে গেছে, বলছে হ্যাঁ এগুলো অনেক নষ্ট হয়ে গেছে, তোলা হয় না, ঠিক টাইমে আসা হয় না, কি করব বলো, একা মানুষ হয়ে হয় না, সব দিক তো সামলানো যায় না।
তা উনি এসছে, ওনার সাথে একটু কথাও বললাম, খুব ভালোও লাগলো ওনার সাথে কথা বলে। আমরা দুই যা এই সুযোগে একটু ঘোরাও হলো, সব একটু ভিডিও বানানো হলো, তোমাদের সাথে একটু কথা বলা হলো, তোমাদেরকে একটু শেয়ারও করতে পারলাম আমরা। তা দেখো এখন আমি বেরিয়ে আসছি, মানে বরবটির জমির পাশ দিয়ে বেরিয়ে আসছি, বেরিয়ে চলে আসবো এই সাইডটা দিয়ে। এবার জঙ্গল তো ভয়ও লাগছে বন্ধুরা, কি করব বলো, বলা তো জানা সাপ পোকার কথা, কোথায় কি আছে কেউ জানে না। কত বরবটি, দেখো এই সাইডে ভেন্ডি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না বন্ধুরা। দেখো কত সুন্দর হচ্ছে ভেন্ডিগুলো, কে কে ভেন্ডি নেবে বলো। দেখো পটল গাছগুলো দেখো কী সুন্দর মাচাতে করে দিয়েছে, আর দেখো কী সুন্দর কচি কচি পটল হয়েছে বন্ধুরা। দেখো পটল গাছটা দেখো তাহলে কত কত পরিশ্রম করতে হয়, তাহলে বুঝতে পারছো তো। দেখো পটল গাছটাকে বাঁশের সাথে মানে পেঁচিয়ে দিয়েছে, দিয়ে মাচা সিস্টেম করে দিয়েছে যাতে ওর উপর দিয়ে বেয়ে যেতে পারে। আর দেখো কী সুন্দর সুন্দর পটল হয়েছে, কত কচি কচি পটল। দেখো পটলের ফুলগুলো দেখছো তো কী সুন্দর। পটল পাতা কিন্তু খায় জানো তো, অনেকে বড়া খায়, তোমরা কীভাবে খাও জানিও কেমন। আর দেখো একদম গোড়াতে দেখো কী সুন্দর পটল হয়েছে, একদম ছোট্ট কচি একটা পটল হয়েছে। দেখো এই দেখো এখানেও একটা পটল দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এখানে একটা, কি ভালো লাগছে দেখতে, দেখেছো তো বন্ধুরা। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তা দেখো বন্ধুরা অনেকটাই তোমার সাথে শেয়ার করলাম। তা আজকের মতন এইটুকুই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে, তোমাদের সাথে কথা হবে বন্ধুরা। তা দেখো পটলের জমিতে পুরোটাই ওনারা বাঁশ দিয়ে দেখো চেঁচে রেখেছে, ওটাকে পুঁতে দেবে, দিয়ে ওটাকে মাচা সিস্টেম করে তার দিয়ে 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 দিয়েছে, যাতে গাছ মানে লতার মতন তো পটল গাছগুলো যাতে বেয়ে বেয়ে যেতে পারে। তো দেখো কত সুন্দর, তাহলে কত কষ্ট করতে হচ্ছে তাদেরকে। আর এই পটলগুলো দেখো বন্ধুরা কি ভালো লাগছে, দেখো বন্ধুরা আমরা তো বাজার থেকে কিনে নিয়ে চলে যাই, কিন্তু গাছের মধ্যে যে পটল ধরেছে কি ভালো লাগছে। দেখো কলা গাছ ভেঙে পড়ে গেছে, কলাগুলোও অনেক নষ্ট হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার।